আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আসলে পৃথিবীটা আস্তে আস্তে নিষ্ঠুরতায় ভরে যাচ্ছে। মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। স্ত্রীকে যেমন চেনা যায় স্বামীর অভাবে, তেমন স্বামীকেও চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। আসলে এখন মানুষের ভিতরে সেই পরিমাণে ভালোবাসা, ভালো লাগা, মায়া, মমতা দিন দিন উঠেই যাচ্ছে। একজন বাবাকে তার মেয়ে যতটা ভালোবাসে, ছেলে সন্তান অতটা ভালোবাসা প্রকাশ করতে পারে না। কিন্তু আমরা জানি যে মেয়ে সন্তানগুলো একটু বাবার প্রতি ভালোবাসা, দুর্বলতা বেশিই থাকে। সেই মেয়ের হাতেই যখন বাবার সম্পত্তির জন্য বাবার প্রাণের হুমকি হয়ে দাঁড়ায়, তখন আসলে নিষ্ঠুরতা ছাড়া আর কী বা বলার আছে বলুন। তেমনই একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, মানে খুব কাছে, 1/2 কিলোমিটার দূরে এরকম একটা ঘটনা ঘটে গেল। প্রথমে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলছে যে সাপে কামড় দিছে, এরকম একটা গুজব ছড়িয়েছিল তারা ফ্যামিলির লোকজন থেকে। কিন্তু পরবর্তীতে সেই লোকটার বড় মেয়েই মামলা করে দেয় আর বলে যে এটা অপমৃত্যু। তো যাই হোক, পুলিশি তদন্ত চলছে, হয়তো আজকে কবর থেকে লাশটা উত্তোলন করা হয়েছে। ছোট মেয়ে রিমান্ডে আছে। তো ছোট মেয়ে নাকি সাময়িকভাবে কিছু স্বীকারোক্তি দিয়েছে, পুলিশের কাছে জানা যাচ্ছে যে সেই এই ঘটনাটা ঘটিয়েছে। তো চিন্তা করে দেখুন যে সম্পত্তি, জমি, লোভ, স্বার্থ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। প্রতিটা দুর্ঘটনা বা অঘটনের পিছনে কোনো না কোনো লোভ, কোনো না কোনো লালসা, সম্পত্তি এগুলোই কাজ করে, নতুবা নিজের স্বার্থ সিদ্ধি এগুলোই কাজ করে মূলত এক একটা অপকর্মের পিছনে। তো আসলে এটা খুবই আফসোসের বিষয় আর দুঃখজনক বিষয় যে এখন বর্তমান জামানা, যে যুগ জামানা চলতেছে, সেখানে বাবার কাছেও মেয়ে নিরাপত্তা না, মেয়ের কাছেও বাবা নিরাপত্তা না, মায়ের কাছেও সন্তান নিরাপত্তা না, সন্তানের কাছেও মা নিরাপত্তায় নেই। এখন বর্তমানে যে পরিস্থিতি, পরিবেশ তৈরি করেছি আমরা তো এরকম একটা দুনিয়া চেয়েছিলাম না। আমরা আসলে সবাই চাই যে ভালোবাসা দিয়ে সবাই ভালোবাসা জয় করুক। এরকম নিষ্ঠুরতা আসলে কাম্য না। তারপরও দেখুন যে কত কি ঘটে যাচ্ছে আজকাল আমাদের সমাজে, আশেপাশে। তো আসলে হতাশ হওয়া ছাড়া আর কিছুই নেই আমাদের করা, হায় হুতাশ ছাড়া আর কিছুই করার নেই। কারণ সবার মন মানসিকতা, সবার মনের অবস্থা তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। যার নিয়ন্ত্রণে আছে আমরা সেই আল্লাহ পাককেই ডাকি, যে আল্লাহ পাক সবাইকে তুমি সুস্থ মস্তিষ্কের করে দাও, মানুষকে তুমি স্বার্থহীনতা থেকে দূরে রাখো। আল্লাহ পাককে সবসময় বলি লোভ লালসা থেকে মানুষকে হেফাজত করো, সেই সাথে মানুষকে হেদায়েত দাও, ঈমান দাও। আমাকেও আল্লাহ পাক তুমি হেদায়েত দাও, ঈমান দাও। এরকম নিষ্ঠুর কাজ যেন না হয়ে যায় কখনো কারোর দ্বারা, সেই আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।